সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে এমন একটি পুকুরে আসছি, এই পুকুরটি চাষ করেন রফিকুল ভাই। তো রফিকুল ভাই একবারেই অসুস্থ হয়ে গেছিলেন, তারপরে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেছে, যার জন্য আমাদের মাঝে বেঁচে রয়েছেন। ভাই একজন ক্যান্সারের রোগী। তো তার মুখ থেকে আমরা শুনবো যে তিনি ক্যান্সারের যে রোগী, সেই চিকিৎসাটা তিনি কিভাবে করলেন। তো আসলে আল্লাহ হায়াত দিলে ক্যান্সার হলেও মানুষ বাঁচে, এটি তার প্রমাণ বাস্তব। তো ভাইটাকে আপনারা দেখছেন যে ঔষধ ছিটাচ্ছেন। তো দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এখন পুরোটাই সুস্থ। সবার কাছে দোয়া চাই আমার এই চাষি ভাইটা যেন আরও বেঁচে থাকে এবং মানুষের যেন সেবা করতে পারে। তো তিনি অলরেডি বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকেন, ক্যান্সার সহ। আর তারপরে আপনার হাড় ভাঙা, তারপরে মেয়েদের গোপন সমস্যা, পুরুষদের গোপন সমস্যা, আবার অনেক ছেলেদের বাচ্চা হচ্ছে না, অর্থাৎ বিয়ে করেছেন দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে, 10 বছর 15 বছর বাচ্চা হচ্ছে না, এইরকম রোগীদেরকেও তিনি চিকিৎসা দিয়ে ভালো করেন এবং তাদের বাচ্চা হয়। তো বন্ধুরা, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি রফিকুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং মোবাইল নাম্বার পুরোটাই দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। তো ভাই আসলে কবিরাজি করার পাশাপাশি কিন্তু মাছ চাষও করেন। আর তার পুকুরে আমি আসলাম, তার সাথে আমার সম্পর্ক প্রায় 7 বছর পার হয়ে গেছে। তো পুকুরে এসে তো দেখে মাথা আমার নষ্ট হয়ে গেছে যে পুকুরের যে পরিবেশ, অর্থাৎ ভাই অলরেডি দেখেন বস্তা দেখছেন, এই বস্তা লিটারের বস্তা, এই বস্তাগুলো কিন্তু দিয়ে রেখেছেন। তো এতদিন কোনো সমস্যা হয়নি। যখন মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এই যে পাড়াটা দেখছেন, এই পাড়াটার কিন্তু একটা গোড়া, এই গোড়াটা সরাসরি কিন্তু নেমে পুকুরে চলে আসে। এই যে দেখেন এইগুলো দিয়ে কিন্তু নেমে পুকুরে আসে। তো যখন গোড়া নামে তখন আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের আবর্জনা, তারপরে আপনার হচ্ছে গরু ছাগলের যে প্রস্রাব রয়েছে, এই প্রস্রাবের কিছু অংশ এবং মলের কিছু অংশ, এইগুলো কিন্তু সরাসরি পুকুরে চলে আসে, সরাসরি পুকুরে আসে। এর ফলে কিন্তু যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে যে মাছ অ্যামোনিয়া গ্যাস দ্বারা আক্রান্ত হয়। তো অনেকেই মনে করেন যে আমি তো পুকুর খুঁচে দিছি, অ্যামোনিয়া গ্যাস তুলে দিয়েছি, কিন্তু আমি তাদেরকে বলবো যে যখন মাছের পেটে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করে তখন উপরে যতই আপনি খোঁচাখুচি করেন বা অ্যামোনিয়া গ্যাস তুলে দেন, এতে কোনো কাজ হয় না। এই জন্য মাছের পেট ভালো রাখতে হবে। আর পেট ভালো রাখবেন কিভাবে? যখন অ্যামোনিয়া গ্যাস ঢুকে যায় তখন আপনারা অবশ্যই অ্যামোনিয়া গ্যাসের ডোজগুলো কমপ্লিট করবেন, এই জন্য করবেন। তাছাড়া আপনার মাছ গ্যাস ফর্ম করে মারা যেতে পারে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে মাছের সমস্যা না হওয়া পর্যন্ত মাছ কখনো পানিতে ভেসে থাকবে না বা জেগে থাকবে না। এই জন্য প্রত্যেকটা চাষি ভাইকে নিয়মকানুন মেনে চলতে হবে। যেহেতু আজকাল বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে, এইরকম একটা পুকুর দিয়ে কিন্তু 3টা 4টা সদস্যের পরিবার অনায়াসে চলছে। তো সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখিয়ে পুকুরের মাছের যত্ন নিয়ে বছরে 2টা যদি চালান করা যায়, এরকম পুকুর থেকে আপনার বছরে 1 থেকে 1.5 লাখ টাকা, প্রতি চালানে দেখা যাবে 1 লাখ টাকা, অথবা হচ্ছে 2 চালানে 2 লাখ টাকা, এরকম আয় আসার সম্ভাবনা 100-100। তো আমরা অবহেলা না করে মাছ চাষ করব। আর যারা বাংলা মাছ চাষ করতে চান, বাংলা কাঠটেংরা ফিট ছাড়া, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে নিয়মকানুন বলে দিলে সেই নিয়মকানুন মাফিক আপনারা চাষ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি একটি কোম্পানি খুলেছি, জুয়েল এগ্রো ইন্টারন্যাশনাল ফিশ লিমিটেড। সেই কোম্পানিরও ওষুধ অলরেডি আপনাদের মাঝে আসবে। সবার কাছে দোয়া চাই। আরেকটি দোয়া চাই, আমার ওয়াইফের একটি বাচ্চা হয়েছে, ওজন 900 গ্রাম মাত্র। তো বাচ্চাটা এখনও ভালোই আছে, আজকে 30 দিনের মতো বয়স। সবাই দোয়া করবেন আল্লাহ যেন হায়াতে তৌবা দারাজ করে, মেয়ে বাচ্চা এবং ভালো থাকে। এবং আমার একটি ছেলে রয়েছে 6 বছর বয়স, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে রফিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। রফিকুল ভাই একজন ক্যান্সারের রোগী, সে কিন্তু আমাদের মাঝে বেঁচে আছেন। আজকে ভাইয়ের কাছে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে বেঁচে না থাকলে তো মানুষ কখনো কাউকে কাছে ডাকতে পারে না। তো আমরা একটু তার মুখ থেকে শুনবো। তিনি কিন্তু নিজের চিকিৎসা নিজেই করেছেন। সেই ক্যান্সারের ওষুধ তিনি নিজেই তার গাছগাছালির মাধ্যমে তৈরি করেছেন। প্রকৃতিতে যে গাছগাছালি রয়েছে সেই গাছগাছালির উপাদান দিয়ে তিনি নিজে হাতে তৈরি করেছেন। সেই কথাগুলো আজকে আমরা জানবো সরাসরি ভাইয়ের মুখ থেকে। তো আপনারাও দোয়া করবেন ভাইয়ের জন্য। আর যারা চিকিৎসা নেবেন সরাসরি যোগাযোগ করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে
এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করে চিকিৎসাগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর পরের ভিডিওতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আর একটু আজকে জানাবো এখানে কি কি মাছ আছে। ভাই সালামু আলাইকুম, এই পুকুরে বর্তমানে কি কি মাছ আছে? এইগুলো আছে, বাটা। তো মোটামুটি কত মন দেওয়া আছে রুই? মন 40। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার মাছ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে না, ওষুধ প্রয়োগ করা হলো আজকে। তো আমরা একটু আপনার কাছ থেকে জানবো যে আপনার চিকিৎসা সেবার ব্যাপারে, এবং আপনি যে আপনার একটা রোগের চিকিৎসা করেছেন ক্যান্সার রোগের, সেই যদি একটু বলতেন যে এটা আপনি নিজেই তো তৈরি করে ওষুধ তৈরি করে খাইছেন, তাই না? আচ্ছা 1 মিনিট ভাই, আমরা একটু পরের ভিডিওতে এই কথাগুলো তুলে ধরবো, ঠিক আছে? আমরা পরের ভিডিওতে যাচ্ছি বন্ধুরা, আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, আপনারা সেই ভিডিওটি দেখেন।